হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো নতুন একটা কথা, বোন গেলে বোন আসবে, বউ গেলে কিন্তু বউ আসবে না। কেন এরকম কথা বলার মানে কি? নিজের জীবন দিয়ে বুঝলো না অন্য কারো জীবন দিয়ে বোঝাতে চাইলো? পুরোটা তোমাদের সামনে আনছি, বোঝাতে চাইছি। দেখো তোমাদের কাছে আমার বোঝানোটা অথেন্টিক হয় কিনা। আচ্ছা, প্রথমে বলি, বোন গেলে বোন আসবে এই কথাটা কিভাবে আমি বোঝাচ্ছি। দেখো ভাই, অবশ্যই বেচুর ফ্যামিলিতে আমি চলে যাব। এখানে বেচুর ফ্যামিলি দিয়েই আমি উদাহরণটা তোমাদের সামনে আনবো। কেন আনবো তার কারণটা কি? কারণ বেচুদের ফ্যামিলি তোমরা দেখেছো, স্টাডি করেছো, ডে বাই ডে ওয়াচ করো, এবং আমাকেও দেখো, কেউ কেউ কিমাকেও দেখো। কাজে পুরো ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যখন আমি উদাহরণটা দেব। বোন গেলে বোন আসবে, এক্স্যাক্টলি একদম সঠিক কথা বলেছে কিমা। এখানে আমি কোনো ওর মিথ্যা কথার গন্ধও পাচ্ছি না। যেমন বেচু, বেচুর একমাত্র দিদি বা বোন যাই বলো না কেন, সৌমালির নাম তোমরা সবাই জানো, সবাই চেনো, এবং ভাই মিলিয়ন চ্যানেল কিমা বলে, তাই না? কি না চেনে? তাই আমি যখন জানলাম এখানে আমার একটু কথা বলে নিই যে ভাই এই সৌমালি যাকে আমি দেখতাম অলরেডি, এর ভাই হলো গিয়ে আমাদের বেচু। বিশ্বাসই করতে পারিনি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কি করে এর ভাই হতে পারে, বা কি করে এর বোন হতে পারে, দিদি হতে পারে, কি করে ওই ফ্যামিলির মেম্বার হতে পারে? পরে যখন ধীরে ধীরে সবটা ক্লিয়ার হয়ে গেল জলের মতো, তখন বুঝতে পারলাম যে পার্থক্যটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে ব্রন অ্যান্ড ব্রট আপ এই যে একটা কথা, সেটা কিন্তু অনেকটাই মানে কি বলবো, খুব ভালোভাবে আমাদের সামনে চলে আসে সৌমালি লাইফটা থেকে। তোমার বর্ন যেখানে খুশি হও, কিন্তু যেখানে তুমি ব্রট আপ হবে এবং মানে কি বলবো বড় হবে, সেইটাই তোমার লাইফে ছাপ ফেলে যাবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে সৌমালির লাইফে। আর আমাদের বেচু, বেচু তো তার গ্রামের একমাত্র লাডলা ছেলে হয়েই থেকে গেছে। তো চলে আসি অবশ্যই কিমার উদাহরণের মধ্যে। বোন গেলে বোন পাবি, ভাই বোন তো চলে গেছে, অর্থাৎ আমরা এখন এই ডেটে 2024 সালে অলরেডি সবাই জানি যে বেচুর সঙ্গে তার বোন বা দিদির কোনো সম্পর্ক নেই, একদম কাটা, একদম কাটা। ওকে, তো সেইখানে বোন চলে গেছে, দেখতে পেয়েছো? বোন চলে যাওয়া মানে তার সাথে সম্পর্ক না থাকা। এবং সেখানে বোন পাবি, অর্থাৎ বোন পেয়েছে অলরেডি। কিমার মতো দিদি, বোন, দালাল, যা ইচ্ছা বলে দাও, মানে বোন ডাকলেই বোন হয়ে যায় আর কি। সে জন্মদাত্রী মানে কি বলবো, জন্মসূত্রে বোন না হোক, বোন তুমি পেয়ে যাবে। অর্থাৎ বোন বলার মতো বোন পেয়ে যাবে, কারণ বোন তুমি ইজিলি ডাকতে পারো, বোন ইজিলি তুমি পাতাতে পারো। সে তোমার জন্মসূত্রে বা ব্লাড রিলেটেড হোক না না, একদম সত্যি কথা। তাহলে কিমার ভাই বেচু, বা বেচুর বোন বা দিদি কিমা, এখানে উদাহরণটা আমার পরিষ্কার হয়ে গেল। এবার এই কথাটা কেন বললো, অবশ্যই কিমা কেন বললো, ও নিজের রিলেশন নিয়ে বলেনি, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, বোন গেলে বোন আসবে, অর্থাৎ সৌমালি গেল, কিমা দালাল এন্ট্রি নিল বোন হিসেবে, দিদি হিসেবে। কিমা বলছে টিনাকে দেখি, অর্থাৎ ওর মতে টিনা রাত দিন বা অহরহ তার দাদার কাছে মার খায়, এবং সে তার দাদাকে বুদ্ধি দিচ্ছে, অর্থাৎ কিমা বুদ্ধি দিচ্ছে, ভাই বোনকে তুই মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দে, কারণ বোনের তুই মায়া করিস না, কারণ বোন গেলে হাজার হাজার বোন পেয়ে যাবি, যেমন আমার মতো বোন তো পাবি। তুই বোনকে তারা, আমি সাপ্লাই দেবো, আমি না যাই, আমি সাপ্লাই দিয়ে দেবো তোর বোনকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বোন যেটা আমার চক্ষুশূল, আমার চোখের কাটা, ঠিক আছে, আমার রাস্তার কাটা যেটা বলা যায়, আমার ইনকামের পথে কাটা, সেই কাটাটাকে ভাই তুই দূর কর, তোর চিন্তা নেই, বোন গেলে বোন পাবি। এইভাবে আশ্বস্ত করছে কিমা টিনার দাদাকে, কারণ সে নিজে একটা উদাহরণ। ভাই আমি দেখ কারোর না কারোর বোন বা দিদি হয়ে দেখিয়েছি, এবং এখন অবধি আমি আমার কাজটা করে যাচ্ছি। এইবার চলে আসি সেকেন্ড কথাটায়, অর্থাৎ বউ গেলে বউ পাবি না, বউ গেলে বউ পাবি না। তাহলে আগে চলে আসি বেচুর কথায়। দেখো ভাই, বউ চলে গেছে বেচুর আজকে 1 বছর হয়ে গেছে, তারপরে কি বেচু কাউকে বউ করতে পারছে? তোমরা বলো পারছে? আনছে, দেখছে, ট্রাই করছে, অথচ বউ বানাতে পারছে না। যদি বা অনেক কষ্টে একজনকে আনিয়ে দাঁড় করাবার চেষ্টা করলো তার বাড়িতে, তার অডিয়েন্সের সামনে, কিন্তু অডিয়েন্সের তো ঘাটতারা অডিয়েন্স, তারা বেচুকে সিঙ্গেল দেখতে চায়, তারা বেচুকে লিগালি ম্যারিড দেখতে চায়, এবং ইললিগালি তাকে অন্যরকম রিলেশনে, অর্থাৎ সাইডে বেচুর সঙ্গে মিস্ট্রেস হিসেবে কাউকে দেখতে চায় না, লিগাল ওয়াইফ হিসেবে দেখতে চায়, অর্থাৎ অনৈতিক কাজে বেচুকে মোটেও তারা মেনে নেবে না। এবং এই মেনে নেওয়াটা পুরোটাই নির্ভর করছে ভিউয়ার্স, অর্থাৎ অডিয়েন্সের উপর। আর বেচু তো এটা মানতে একদমই মানে কি বলবো, তাকে মানতেই হবে, সে কখনোই বলতে পারবে না ভাই তোমাদের কথা মানবো না, কারণ তার
ওয়ান অ্যান্ড অনলি সোর্স অফ ইনকাম হচ্ছে এই ইউটিউব। ঠিক আছে, যতই বলুক আমার ক্ষেত আছে, খামার আছে, পুকুর আছে, অমুক আছে, তমুক আছে, তবুও আমি জানি আমি যেরকম আয়েশ, আহ্লাদ, আরামের একটা বশবর্তী হয়ে গেছি, সেখানে আমার ইউটিউব চালাতেই হবে। অর্থাৎ আমার দর্শকদের, অডিয়েন্সের, ভিউয়ার্সের যাই বলো না কেন, তাদের মনোরঞ্জন করতে হবে। অর্থাৎ আমাকে বাদর নাচ নাচতেই হবে, কারণ আমার দড়িটা কারোর না কারোর হাতে বাঁধা। ঠিক আছে, কাজে তাদের চয়েস আমার চয়েস, ভিউয়ার্স চয়েসে আমার চলতে হবে। তো সেই ক্ষেত্রে তার মনে হয় এখন আর সেইভাবে খোল্লাম খুল্লা ভিডিওর মধ্যে, স্ক্রিনের মধ্যে, ডেইলি ব্লগের মধ্যে সেই এচু কেচু কচু যা ইচ্ছে সেই কচু পোড়াকে অবশ্যই আর দেখাতে পারবে না। যতই মাঠঘাট থেকে কচু এনে পুড়িয়ে রান্না করে খাক না কেন, অরিজিনালি মানুষ কচুকে আর ও দেখাতে পারছে না। অর্থাৎ বউ গেছে ভাই, বউ এখনো পাইনি, অর্থাৎ বউ গেলে বউ পাবি না। দেখো দিদি আজকে, বোন আজকে নিজে মুখে স্বীকার করে দিল, বউ গেলে কিন্তু বই এসে আছে, বউ গেলে বউ পাবি না। হ্যাঁ, এই কথাটা কেন বই এসে গেল জানো? কারণ বহু পুরনো একটা কাহাবাত আছে যে বই এবং বউ কখনো হাতছাড়া করতে নেই। কেন বলে না, যদি তোমার বই তুমি কাউকে দাও পড়তে, হ্যাঁ, সে গল্পের বই হোক, পড়াশোনা, দেখবে বইটা তোমার কাছে খুব কম ফেরত আসবে। হয়তো বলবে তুমি ভুলে যাবে, হয়তোবা সে বলবে দিচ্ছি দেবো, এরকম করে সময় কাটাবে, হয়তোবা কোনো এক সময় বলবে আরে বইটা হারিয়ে ফেলেছি, তো খুঁজে পাচ্ছি না, মানে বইটা তোমার হাতছাড়া হয়ে গেল। সেই জন্য সেরমভাবে বউও তাই, বউ যদি কাউকে তুমি একবারও শেয়ার করেছো তো তোমার বউও হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য আমার এই বউ কথা বলতে বলতে বই কথাটা চলে এসেছে। বই এবং বউ খুব যত্ন সহকারে নিজের করে রাখতে হয়, আর নিজের করে রাখতে গেলে তোমায় ওই যত্নটা, মনোযোগটা দিতেই হবে। এইটা যদি তুমি না করেছো ভাই, এটা আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্ক যদি কাট আপ হয়ে গেছে, সেই সম্পর্ক আর জোড়া লাগবে না। অ্যাফেকশন একটা বিশাল ম্যাটার লাগে। তো বেচুর মাথায় এসব ঢুকবে কোথা থেকে? সে তো জন্মেই দেখছে তার বাবা মার মধ্যে কোনো রিলেশন নেই, বাবা মার মতো থাকে, মা মার মতো থাকে, বাবা নিজের মতো মানে খায় দায় আর জিনিসপত্র নিয়ে বসে থাকে, মা মার মতো চলে, বেচু মাঝখানে, দুজনের মাঝখানে লাটাইয়ের মতো ঘুরে। এই তো, ঠিক আছে, ও বাবা মার মধ্যে কোনো রিলেশনই দেখেনি কোনো দিন, তাহলে কি করে নিজের ও বিয়ে করার পর বুঝবে যে বউয়ের সঙ্গে এরম এরম জিনিস করতে হয়, বউকে এইভাবে ইম্পর্টেন্স দিতে হয়? ও জানে বউকে শুধু ব্লগিংয়ে কাজে লাগাতে হয়, তার জন্য বউকে মেকআপ আর্টিস্ট কাছে সাজাতে পাঠাতো, বউকে নাচ শেখাতো, বউকে গান শেখাতো, অমুক তমুক করতো, কারণ সবই পার্ট অফ ব্লগিং, এছাড়া আর কিচ্ছু নয়। মাঝখান দিয়ে ওই বংশধরটা পরে পাওয়ার 14 আনা, যেটা কিনা এখন যথা সর্বস্ব হাতের ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে ভাই, ওই একমাত্র জিনিস যা বেচুর কাছে আছে, যেটা দেখিয়ে ভবিষ্যতে এবং বর্তমানে বেচু ইনকাম করতে পারে। কারণ বেচুর তো ব্লগিংয়ে কিচ্ছু নাই, ওই গাছপালা, মাঠ ঘাট ও কতক্ষণ দেখাবে? কারণ বাবা ক্যামেরায় মুখ দেখাতে চায় না, মা মাঝে মাঝে আসে কিন্তু তার এক্সপ্রেশন নেই। তো একমাত্র যেটা আছে কিউটনেস, সেটা হচ্ছে ওই টিনার ছেলে, সেটাকে কোনোভাবেই বেচু হাতছাড়া করতে চায় না, চাইছে না, এবং স্বপ্নেও ভাবতে পারছে না। দুঃস্বপ্ন ওর কাছে এটা। ও কেঁদে কেঁদে থমকে চমকে ওঠে ঘুমের মধ্যে, ঘুমও হয় না ঠিক করে, ওই জন্য বেলা হচ্ছে উঠতে। যাই বাদ দাও। তো কিমার কথা বলছি, কিমার কথায় চলে আসি। খুব সুন্দর কথা বলেছিস, এটা তো বলেছিস তুই টিনার দাদাকে যে ভাই টিনাকে তুমি বার করে দাও, হাজারটা বোন পেয়ে যাবে, কিন্তু তোমার বউ তুমি কখনো হাতছাড়া করো না। কারণ বউ গেলে কিন্তু ভাই বউ আসবে না। তুমি কিন্তু বেচুকে দেখো, তার যে বউ গেছে আর কি বউ পেয়েছে, কাজে বউকে যত্ন করে রাখো। খুব ভালো, ভীষণ ভালো, সুন্দর বুদ্ধি। বউকে যত্ন করে রাখো, এটা তুই তোর ভাইকেও ভালো করে বোঝা। একবার যে হাতছাড়া হয়ে গেছে সে তো আর আসবে না। ভবিষ্যতে যদি কখনো বউকে পায়, এইবার যদি যত্ন দেখায় তো যদি বা টিকে যায়। কিন্তু ভাই ওই গোদের ওপর বিস্ফোরা শাশুড়ি নামক পদার্থটি রয়েছে, যে কিনা নিজের ভালো দেখতে দেখতেই তার সময় কাটে না, সে কিনা বউয়ের ভালো দেখবে। ওই দুদিনের কচু এচু ঘেচু এগুলোকে ভাল লাগবে, কিন্তু সে যদি পার্মানেন্ট মাথার উপর চেপে বসে, সহ্য করতে কি পারবে? এটাই কিন্তু আবার বিশাল বড় একটা সন্দেহ আমাদের প্রকাশ করতেই হচ্ছে। তো চলে আসি, এই বক্তব্য তো আমি এখনকার জন্য ক্লিয়ার করে দিলাম। দেন চলে আসি কিমার ভিডিওতে। কিমা তার দর্শকদের কাছে এই সব কথা বলেছে যে কি বলে, টিনা তার দাদার কাছে মার খাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সে আর বাপের বাড়িতে জায়গা পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা তো ছেড়ে দাও, আমাদের পক্ষে, টিনার পক্ষের ভিউয়ার্সের কথা তো ছেড়ে দাও, ওর পক্ষের ভিউয়ার্স, ওর নিজের ভিউয়ার্সরা কথা বিশ্বাস করছে না কিমা। কি করে বিশ্বাস করবে? আজ গল্প বলছে, কাল মিথ্যা কথা বলছে, পরশু দিন তোমার কথা বলছে আমি মিথ্যা বলেছিলাম, যারা বোঝার তারা বুঝছে, তোমরা বুঝতে পারছো না। তার মানে সব কথাই হচ্ছে তোমার গাল গল্প, মিথ্যায় ভরা। সেখানে নিজের দর্শকদেরই ও বিশ্বাস করাতে পারছে না, তার জন্য বারবার বলছে তোমরা বোঝো আমি মিথ্যা বলিনি। আমাকে কেউ একজন বলেছে যে কিনা টিনার পাড়ায় থাকে, টিনাদের পাড়ায়,
সে কিনা এই সমস্ত খবর ওকে দিচ্ছে, তাও বলছে না কিন্তু ও জানে কেউ ওকে খবর দিয়েছে, সেই খবর ও সম্প্রসারণ করছে। ঠিক আছে, দেখো ও কিন্তু অন্যের মাথায় কাঁঠালটা রেখে দিল, ঠিক আছে, ভাঙলে অন্যের মাথায় কাঁঠাল ভাঙবে। এরপরে যখন সত্য যদি বা সামনে আসে, সত্য আবার কি, সত্য কিছুই না, যেমন ও নিজেই আজকে বলে দিল, কালকে কি টিনা বলতে বসবে না না কই মেরেছে, কোথায়, কোথাও মারেনি তো, মানে যেমন ওরা দেখায় ওই যে টিনার মুখ ফোলা, ওই যে টিনার মাথা কাটা, ওই যে টিনার চোখ ফোলা, কেউ মেরেছে নিশ্চয়ই, মার দিয়েছে কিছু, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমস্তটাই দেখা যায় ওদের ঘাপলাবাজি। তো সেই রকমই সে কি প্রমাণ দিতে আসবে যে মেরেছে মেরেছে, দেখো, আরে মারলে তো দেখাবে রে ভাই। হ্যাঁ, আজকে দেখ বেচু যা করেছে, বেচু নিজের কল রেকর্ডিংয়ের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে, কারণ সত্য কখনো চাপা থাকে না। যা করেছে টুকটাক করেছে সে বেচু কল রেকর্ডিংয়ে নিজে বলে দিয়েছে, প্লাস পরে যেহেতু নিজে কল রেকর্ডিং শুনিয়েছে, নিজেও বলেছে না আমার রাগবশত হট করে মাথা গরম হয়ে দু একটা হাত পাত উঠেছে, দেখ নিজে বলে দিয়েছে। কিন্তু এরকম কারোর মুখ দিয়ে তুই কি বলাতে পেরেছিস যে অমুক মেরেছে তমুক মেরেছে? তোরা বলে যাচ্ছিস কারণ বেচু যেহেতু মেরেছিল, টিনা যেহেতু বলেছিল যে বেচু চুল্লু খেয়ে মারধর করে বা চুল্লু খেয়ে উল্লু হয়ে থাকে, কাজেই তোরা সেগুলোকে কাউন্টার করে এখন সবাইকে চুল্লু খাওয়াবি, অমুক খাওয়াবি, খাইয়ে মাঠ খাওয়াবি, মানে সেইগুলোকে ধরে তোরা চলবি, কারণ এগুলো তোরা কারো না কারোর কাছ থেকে ধার নিয়েছিস, তোরা দেখি শুনি, তোরা শুনে শুনি, তোদের কাছে প্রমাণও নেই, শুধু আছে আছে নেই নেই অমুক তমুক বলে যাবে। ঠিক আছে, কারণ আমাদের কাছেও তো অনেক খবর আছে, যেমন তোর বাড়িতে অশান্তি, তুই নিজে স্বীকার করে নিয়েছিস, কিন্তু আমরা জানতাম, আমরা বলিনি, যতক্ষণ না তুই বলছিস ততক্ষণ আমরা বলবো না। ঠিক আছে, কারণ তুই যেদিন থেকে বলতে শুরু করলি তোর বাড়িতে অশান্তি, তবুও আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলাম যে নাটক নাটক বলে, কিন্তু নাটক তো নয়, সেটা তো আমরাও জানি, তুইও জানিস, কারণ তোর হাজব্যান্ড যে তোকে মারে সে তো তুই নিজে মুখে স্বীকার করেছিস, তবুও আমরা ভেবেছিলাম এখন বয়স হয়েছে উনি হয়তো সেই কাজটা করেন না, তো দেখ সেই কাজটা করছে এবং তুই ভুলভাল বকছিস, আজ বলছিস অশান্তি হচ্ছে, কাল বলছিস টিকে থাকবো কি থাকবো না দেখবো, আজ বলছিস আবার টিনার মতো হতে পারলে ভালো, তো আবার বর্তমানে তোর মনে হয়েছে টিনাকে বাড়ি থেকে বের, মানে মাথা ঠিক নেই, কোথায় মেরেছে সেটা দেখতে হবে, গায়ে না মাথায়, মানে মাথায় গন্ডগোল হয়ে যায় তো অনেক সময় মারটার খেলে, তো সেরকম ব্যাপার। ঠিক আছে, তারপরে তোর বাড়িতে যে অশান্তি সে তো বোঝাই যায়, তাই না? সেই অশান্তি থেকে তোর মনেও নানান রকম অশান্তির সৃষ্টি হয়েছে, এবং তুই যে বললি না যে কারোর বাড়ির অশান্তি দেখলে নিজের বাড়িতে অশান্তি হয়, একদম সত্যি কথা। এই কারোর বাড়ির অশান্তির জন্য তোর বাড়িতে অশান্তি শুরু হয়েছে, এবার তোর বাড়ির অশান্তি দেখে দেখে যদি অন্য কোনো বাড়িতে আবার অশান্তি শুরু হয়, সেটা কিন্তু খুব ছোঁয়াচে রোগে পরিণত হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে, মানে সেটাই তুই করাতে চাইছিস। দেখ না, যেমন এই যে ভুলভাল কথাবার্তাগুলো তুই বলতে শুরু করেছিস যে তোমরা আমায় বিশ্বাস করো, তোমরা আমায় বিশ্বাস করছো না, তোর ভিউয়ার্সে তুই বোঝাতে চাইছিস যে কেন আমার কথা তোমরা মানছো না, কি করে মানবে? তুই কোনো সময় বলছিস এইটা আমি করেছি, এই আমায় টিনা পায়ে এসে পড়েছে, তার পরক্ষণেই জানতে পারা যাচ্ছে যে তোর বিরুদ্ধে টিনা কেস করে তুই জামিনে রয়েছিস, তাহলে কেউ যদি তোর পায়ে এসে পড়বেই, তাহলে সে কেন তোর বিরুদ্ধে কেস করবে, আবার তোকেই কেন জামিন নিয়ে বেরোতে হবে? দেখ, সব দিক দিয়েই তুই যাই বলিস সবই কিন্তু গোল খাওয়ানো, এবং যখন বলছিস আবার মুখ টিপে নিজেই হাসছিস, তার মানে তোর ভিউয়ার্সরাই বুঝতে পারছে তোর কথার দম নেই, ওজন নেই, জোর নেই, কাজেই তোর কথা কেউ পাত্তাও দিচ্ছে না, তুই বলছিস বল, আসল সত্যটা তো সবাই জানে। ঠিক আছে, কারণ কেউ কারোর বাড়িতে যখন খুব মানে নিজের বাড়িতে থাকে, বিশেষ করে বাপের বাড়িতে থাকে, এবং সে যদি খুব রোজগেরে হয়, তার যে কতটা দর হয়, তার যে কতটা পাওয়ার হয়, সেটা তো তোর অবশ্যই জানা। আজ তুই বলতে বসেছিস দুদিন আগেও টিনার সঙ্গে টিনার মার কথাবার্তা ছিল না, ভাই তুই জানলে কি করে? তুই ওর বাড়িতে ছিলি না পাড়ার লোকে জানে? হ্যাঁ, আর যদি কথাবার্তাই না থাকবে, ওদের মধ্যে যদি মতবিরোধ দিবে, আজ মা কখনো মেয়ের সাথে যায় বাইরে, যায় পাহাড়ে দিতে? যদি ফোকলাই যাবে তাহলে মার যাওয়ার কি আছে রে? হ্যাঁ, কোনো তো কিছু নেই, ও তো বলতেই পারতো ফোকলাকে না, আমি একাই পারছি, একাই যাচ্ছি, না যাওয়ার কি আছে? ও প্লেনে করে যেত, প্লেনে করে আসতো, তোরা দেখতেও পাতি না, আজ ট্রেনে করে গেছে বলে তোরা ফেউলে গিয়ে দেখতে পাচ্ছিস ক্যামেরা লাগিয়ে, আজকে যদিও প্লেনে যেত এই কাজটা তোরা করতেও পারতি না, কারণ প্লেনে কাজে এইভাবে লোককে আর দুষে কর দিন, যেটা দেখছিস সেটা বল না, গল্প করছিস কেন? তুইও গল্প করছিস, আমাদেরও গল্প করতে হচ্ছে, কারণ তোর মার খেয়ে যে মাথাটা বিগড়েছে এটা কিন্তু একদম প্রমাণিত, তোর দর্শকরাই বুঝতে পারছে, তো আমরা তো অনেক দূরে, আমরা শুধু অনুমান করে বলতে পারছি, বুঝলি? কিমা শুধু বসে থাকে কখন টিনা ভিডিও দেবে, এবং সেই ভিডিওর মধ্যে কি আছে যেটাকে কিনা মিথ্যার মোড়কে চড়িয়ে আচারের মতো করে, লজেন্সের মতো করে দর্শকদের সামনে পরিবেশন করা যাবে। সে নিজে কোনো মিথ্যা কথা বলে না, যা বলে সমস্ত টিনা বলে, কারণ টিনার মতো মিথ্যাবাদী নাকি আর দুটো নেই, যা কিছু সত্যবাদী সব ঢুকে রয়েছে ওই কিমার মুখে, কারণ ও তো অ্যাকচুয়ালি দালাল, ও দালালি করতে যখন বসে দেখবে, যখন দালাল আসে না, মানে যে কোনো জিনিসের দালাল সবসময় যার হয়ে দালালি করে তার সবটা ভালো দেখে, সব ঠিক আছে, কাজে সেটাই করছে কিমা, সেটাই করছে, বেচুর হয়ে দালালি করছে, বেচুর সমস্ত কিছুই ভালো, এবং টিনাকে যেহেতু খারাপ দেখানোর চেষ্টা করতেই হবে,
যেটা বেচুর ডিম্যান্ড, সেটা তো তাকে পালন করতেই হবে। এটা হচ্ছে ওর কাজের মধ্যে পড়ে, কাজে সেই কাজটাই ও মনোযোগ দিয়ে করছে এবং সেটাকে বাস্তবভাবে বিশ্বাসজনক করতে যতটা এফোর্ট দিতে হয় এবং যতটা মিথ্যা কথা বলে সেটাকে সত্যি প্রমাণিত করা যায়, সেটার চেষ্টাই কিমা তার তরফ থেকে করে যাচ্ছে। এখন তো আবার আরও বেশি চাপ রয়েছে, অবশ্যই ওপরতলার চাপ রয়েছে, সেই ভেকুর চাপে আরও বেশি করে ও নিজের দুঃখ ভুলে টিনাকে নিয়ে জপতে বসেছে, ঠিক আছে? কারণ এখন আর নিজের দুঃখ, নিজের মানে কি বলবো, দৈন্যদশা, নিজের খারাপ অবস্থা, বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না, বা স্বামীর অত্যাচার, ছেলেমেয়ের অবহেলা, এইগুলো আর ক্যামেরার সামনে ঠিকভাবে আনবে না। এখন আবার ওই টিনার ক্ষেত্রেই ফিরে আসবে, কারণ এখন ওই ক্ষেত্রটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ কোথাও না কোথাও একটা কমিউনিটি পোস্টের তারা এসে পড়েছে। কারণ কমিউনিটি পোস্টটাকে মানে কি বলবো, জোরদার করার জন্য এখন এই ধরনের আক্রমণ চালানো হবে এবং খুব শীঘ্রই একটা আমরা স্ট্রিমিং লাইভ দেখতে পারবো, যেই লাইভে আবার কোনো ফ্যামিলিকে দারুণভাবে নোংরা প্রমাণ করার চেষ্টা চালানো হবে। অন্যায়ভাবে কোনো প্রচারকে ওয়াইটির মতো প্ল্যাটফর্মে এইভাবে দিনের পর দিন বিক্রি করার চেষ্টা করা, কোনো ফ্যামিলিকে নোংরা প্রমাণিত করা, কারোর চরিত্রকে কলঙ্কিত করা, তার সমস্ত কাজকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করা, তার ডেইলি লাইফকে বিঘ্নিত করা, এই যে একটা নোংরা চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অবশ্য করেই গড়ে তুলতে হবে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব যদি ভিউয়ার্সরা আমাদের সঙ্গে থাকে, ঠিক আছে? কারণ সবাই এখন আপাতত এই অবস্থায় বুঝতে পারছে যে কি চলছে, কি চালানোর চেষ্টা করা হচ্ছে। আসল যে ঘটনা, একটা মা আর ছেলের মিলন, সেটার থেকে ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য, দর্শকদের নজর সরিয়ে দেওয়ার জন্য, সেই মূল বিষয়টা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এখন অন্যদিকে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে টোটালি, দেখতে পাচ্ছ? কারণ মা ছেলেকে পাবে কি পাবে না, দেখা হবে কি হবে না, সেটা নিয়ে বড় কথা না। এখন কে খারাপ, কে বের করে দেবে, কে কোথায় গিয়ে থাকবে, কার ফ্যামিলিতে কত অশান্তি, এটা কিন্তু কোনো দুরভিসন্ধি ছাড়া কিছু নয়। কোনো কারণেই এগুলোকে আবার টেনে আনা হচ্ছে এবং এই প্রসঙ্গগুলোকে আবার দর্শকদের সামনে আলোচনা করা হচ্ছে এবং খুব শীঘ্রই আমি যেটা বললাম, একটা লাইভ আসতে চলেছে, আবার কিছু গল্প গাথা ওখানে রচনা করা হবে এবং সবার নিজেদের আত্মপ্রচার করা হবে। দেখা যাক কী হয়। অবশ্যই ফিউচারে আমাদের দৃষ্টি থাকবে কি হচ্ছে না হচ্ছে, এবং সব জিনিসটাই আমরা ওয়াচ করব এবং আমরা আমাদের মতো প্রতিবাদ চালিয়ে যাব। ভালো লাগলে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই।